ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা সহ কর্মহীন জেলেদের খাদ্য সহায়তার কথা জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস জাটকা সহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর, দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। জাটকা আহরণ থেকে বিরত থাকার এই সময়টাতে যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেন জেলেরা। সরকার অভিযান দিতে আছে, আমরা সব না জাল উড়িয়া লাইতে আছি। 2 মাস চলতে পারি, খাইতে পারি, কিস্তি মিস্তি দিতে পারি, সে একটা কর্ম আঙ্গরে ব্যবস্থা করে দেন। আইন অমান্যকারীদের জরিমানার বিধান রয়েছে জানিয়ে জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল প্রদান করার কথা জানায় মৎস্য বিভাগ। আইন অমান্যকারীকে অনধিক ৫ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে এবং এই সময়ে যাতে জেলেদের কষ্ট না হয় বা তার জন্য মানবিক সহায়তার জন্য প্রতি মাসে ৪০ কেজি হারে ৪ মাসে ১৬০ কেজি চাল বরাদ্দ থাকবে। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলেরা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। নৌ পুলিশের পক্ষ থেকে পুরো এলাকায় সকলকেই সতর্ক করা হয়েছে এবং যদি কেউ আইন অমান্য করে এই সময় জাটকা নিধন করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাছের প্রজনন ও জাটকা বৃদ্ধি নিশ্চিত করতে এরই মধ্যে ২ মাসের জন্য সব প্রস্তুতি নিয়েছে জেলা টাস্ক ফোর্স। আফরিন পপি, মোহনা সংবাদ।